শুরু করছি সেরা 10। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। ইসলামপুরে তুলকালাম, ইসলামপুরে তৃণমূল নেতার দেহ ফিরল গ্রামে। ইসলামপুরে নিহত তৃণমূল নেতার দেহ ফিরল গ্রামে। ঘন্টা পার হয়ে যাওয়ার পরে এখন পর্যন্ত আমাদের তৃণমূলের আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মারা যাওয়ায় ব্যবস্থা নেয়নি প্রশাসন। আসামি এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে, হোটেল থেকে সিসিটিভি ফুটেজ পেয়ে দেয়, তারপরে পুলিশ কি করছে? 12 ঘন্টা হয়েছে, এখনো তো পুলিশ কি করলো? হ্যাঁ, 24 ঘন্টা অন্তর চললো, পুলিশ প্রশাসন কি করলো? সিসিটিভি ফুটেজ মুখ পেয়েছে, গাড়ির নাম্বার পেয়েছে, কি করলো? কি করলো? হ্যাঁ, অবরোধ করবো, অবরোধ করবো, যতক্ষণ লাগে করবো। আমাদের বিচার চাই। সুশান্ত সরকার আমার দাদা, আমার দাদা। যারা নিয়ে গেলে তাদের মোবাইল চেক করো, তাহলেই কাজ হবে। যারা ডেকে নিয়ে গেছে তাদেরকে ডাকা, ডেকে নিয়ে গেছে দাদা নেই তো আমরা পুলিশের কাছে এটাই চাচ্ছি যে ওনারা একটা কোনো লিখিত দেখ যে 24 ঘন্টায় 72 ঘন্টায় আমি যখন ধরতে পারবো ওকে, আমাদের সেটা বলে দেখ, আমাদের লিখিত দেখ, আমরা রাস্তা ছেড়ে দেবো। এখন কিচ্ছু বলতে পারছি না, এখন দেখি কি করবে। ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি ভাস্কর রায়। কি হয়েছে সেখানে সেটা জেনে নেব।
একটাই, ঠিক আছে? আমার দাবি একটাই, আমাদের দাবি একটাই, ঠিক আছে? ঘটনাস্থলে আছেন আমাদের প্রতিনিধি, কথা বলে নেব। 24 ঘন্টার ভিতরে আসামি ধরা চাই, ঠিক আছে? না হলে আমরা রোড ছাড়বো না। আপনার নাম? আমার নাম বিশ্বাস। আমার জামাইবাবু হবে, ঠিক আছে? বিনা দোষে মাইরে দিল, ঠিক আছে? বিনা দোষে। কাকে সন্দেহ করছেন? কাকে সন্দেহ করছেন? কাকে সন্দেহ করছেন? যারা ছিল ওখানে, যারা ফোন করে ডাকছে, সবাই আছে ওই জায়গায়। যারা ফোন করে ডাকছে, উনি গেছে 10 মিনিটের ভিতরে কি করে লোক এসে মারে? 10 মিনিটের ভিতরে কি করে লোক এসে মারে? নিশ্চয় ওখান থেকে খবর দিচ্ছে কেউ। এমনি তো লোক মারতে পারে না। আমার জামা মনে পড়ে আছে, ঠিক আছে? আর সব ভেঙে গেছে, কেউ নাই ওই জায়গায়, কেউ নাই। আমাদের যারা নিয়ে গেছে তারাই মারছে, আপনি মারছেন? যারা নিয়ে গেছে সবাই আছে ওই জায়গায়, সবাই জড়িত আছে, সবাইকে ধরেন। তাদের চক্রান্ত ভাষায় মারছে এখন। যারা ছিল ওখানে, যারা ছিল ওখানে মিলিয়ে জামাইবাবুকে ডেকে নিয়ে মারা হয়েছে, প্ল্যান হয়ে সবাইকে জড়িত রয়েছে, এমনটাই অভিযোগ করছে মৃত জামাই শালা। আমরা কি করবো? আপনারা ইসলামপুরে পুলিশ প্রশাসন একদম বেকার, কোনো কাজের না, এরা কোনো কাজের না, এরা বেকার, সব দিক থেকে এরা জিরো, সব দিক থেকে জিরো। বিনা দোষে মারা হলো, বিনা দোষে মারা। আমার জামাইবাবুকে বিনা দোষে এতক্ষণ পুলিশ প্রশাসন কি করছে? পুলিশ প্রশাসন ভালো লোকটাকে মেনে ফেলাইলো। আচ্ছা, পুলিশ যখন সিসিটিভি ক্যামেরায় সবকিছু ধরা পড়ছে, ঠিক আছে, পুলিশ এখনো কি করতেছে? আপনার বলেন, কি করতেছে পুলিশ? বলেন তো, ক্যামেরায় সবকিছু ধরা পড়ছে, পুলিশ কি করতেছে? কি করছে? এই কেসটা কি ধামা চাপা দিচ্ছে? এই কেসটা কি চাপা দিচ্ছে? এটা কি আমরা বিচার পাবো না? এটার বিচার পাবো আমরা?
কি করছে আমার জামাইবাবু, ঠিক আছে, যারা এর পিছনে জড়িত আছে, ঠিক আছে, তাদেরকে এখনো ধরা হলো না কেন? কেন? কারণটা কিসের? আমি পুলিশ প্রশাসনকে, ঠিক আছে, কারণটা কিসের, কেন এখনো ধরা হলো না? আপনারা জিজ্ঞেস করেন। সবকিছু সিসিটিভি রিপোর্ট পাইছে। ওখানে নাই করা 50 থেকে 100 লোক ছিল, আম পাবলিকের সামনে, ঠিক আছে, আমার জামাইবাবুকে শুট করছে, ঠিক আছে। তো কি হলো? কেউ দেখে নাই। ওরা কোনো মাস্ক পরে আসে না, কিছু পরে আসে, অন্ধা মুখ খুলে আসছে। কি হলো এদের? ছিল কিনা আপনারা এই কথা জিজ্ঞেস করুন। এটাই হচ্ছে আপনারা এই কথা জিজ্ঞেস করুন। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। বিরতির পর যে খবরে নজর রাখছি, কাশীবোস লেনে উদ্ধার মহিলার দেহ শনাক্ত। মৃত মহিলার নাম সুপর্ণা শীল, বয়স 45। মৃতের বাড়ি শ্যামপুকুর থানার রাজা কালীকৃষ্ণ লেনে। পুলিশ সূত্রে খবর, মহিলা মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাতকৃত্যে গিয়ে গর্তে পড়ে মৃত্যু। শনিবার বিকেলে খাস কলকাতার কাশীবোস লেনে মাটি খুঁড়ে উদ্ধার হয় এক মহিলার দেহ। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম সুপর্ণা শীল, বয়স 45 বছর। তিনি শ্যামপুকুরের বাসিন্দা। মহিলা মানসিক দিক থেকে অসুস্থ ছিলেন বলে দাবি পুলিশে। কিন্তু কিভাবে মৃত্যু? দেহ উদ্ধারের পর এলাকার সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তদন্তে নামে পুলিশ। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে 11 তারিখ বৃহস্পতিবার রাতে মহিলা একা ওই গর্তের দিকে যাচ্ছেন। পুলিশের প্রাথমিক অনুমান, তিনি গর্তের কাছে গিয়ে কোনোভাবে পড়ে যান, তারপরে উঠতে পারেননি এবং সেখানেই মৃত্যু হয়। মহিলার পরিবার জানিয়েছে, অসুস্থতার জেরে মাঝে মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেতেন তিনি। তবে মৃত্যু কি করে হলো তা স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। রিয়া মাঝির রিপোর্ট, কলকাতা টিভি। বিশেষ পদ্ধতি কাজে লাগিয়ে মায়ের প্রাণ বাঁচালেন সোনামুখীর 2 সন্তান। হঠাৎ করে শ্বাসরুদ্ধ হয়ে যাওয়া মৌসুমী মুখোপাধ্যায় প্রাণ ফিরে পেলেন বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগে। বাঁকুড়া সোনামুখীর পাথরমোড়া গ্রামে হাইমলিক পদ্ধতি প্রয়োগ করে মায়ের প্রাণ বাঁচালেন 2 মেয়ে। শ্বাসনালীতে হজমোলা আটকে প্রাণী যেতে বসেছিল মৌসুমী মুখোপাধ্যায়ের। মেয়েদের প্রত্যুৎপন্ন মতিত্বে বেঁচে গেলেন তিনি। মা হজমোলা খেতে খেতে কথা বলতে গিয়ে হঠাৎ দেখি মায়ের কথা আটকে যায়। আমরা বুঝতে পারি এটা সাধারণ বিষম খাওয়া নয়। তারপর আমরা দেখি মায়ের গলা থেকে একটা অদ্ভুত আওয়াজ বের হচ্ছে এবং মা কথা বলতে পারছে না। তখন আমার দিদি আমাকে বলে যে এটা শ্বাসরোধ হয়েছে। তখন আমরা হাইমলিক কৌশল ব্যবহার করে মাকে স্বস্তি দিতে পারি। আমার মেয়ে ওই কৌশলটা অবলম্বন করে এবং তখন আমি রিলিফ পাই। কিন্তু আমার মেয়ে বুঝতে পারছে না যে মা কি হচ্ছে, কিন্তু ও আমাদের ছেড়ে দেয়, ওটা করাটা বন্ধ করে দেয়। তখন আমার বড় মেয়ে ছুটে এসে আবার শুরু করে, কিন্তু আমি তখন ওদেরকে হাত পাই করে দেখাচ্ছি যে আমার আরাম লাগছে, ইশারা করছে ওটা করতে, কিন্তু ছোট মেয়ে বুঝতে পারছিল না, সেই জন্য ও ছেড়ে দিয়েছিল। যে বড় মেয়ে এসে আবার করে তখন আমি আবার মানে শ্বাস নিতে পারি। আচ্ছা, ওই মৌসুমী দেবীর মেয়ে বৃষ্টি ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির শিবির থেকে হাইমলিকের শিক্ষা নিয়েছিলেন, আর সেই শিক্ষাই হাতে কলমে প্রয়োগ করে মায়ের জীবন বাঁচালেন তিনি। হাইমলিক পদ্ধতি সকলের শিখে রাখা দরকার বলে দাবি বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির সদস্যেরও। আমরা চাইবো যে আপনারা জেনে রাখুন, জীবন মৃত্যু এই যে বলা হয় না যে আগের থেকে পূর্ব নির্ধারিত,
না, এরকম ভাবনা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। বহু মৃত্যু আছে যেগুলো স্বাভাবিক মৃত্যু, সেগুলো তো হচ্ছেই, কিন্তু বহু মৃত্যু আছে যেগুলোকে আমরা সঠিক বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আটকে দিতে পারি, একদম মানুষটার জীবন বাঁচিয়ে দিতে পারি। তারই এরকম নমুনা হচ্ছে হাইমলিক কৌশল, যেটা রাত্রিরা এই আমাদের বৃষ্টিরা প্রয়োগ করলো। এই প্রসঙ্গে বলে রাখি, আমার স্কুলে 2012 সালে শীতল লোহার বলে একজন ছাত্রের শ্বাসরোধ হয়, আমরা তার জীবন বাঁচিয়েছিলাম হাইমলিক কৌশল প্রয়োগ করে। তারপর আমরা ভিডিও বানাই, সেইটা থেকে আজ এই নিয়ে আমাদের 19 জনের জীবন বাঁচলো আমাদের পরিচিত। আমরা মানুষের কাছে বলবো এই কৌশলগুলো জেনে রাখুন। মৌসুমীর 2 মে বৃষ্টি আর চতুর্থীর উপস্থিত বুদ্ধি দেখার পর তাদের গ্রামে রীতিমতো শিবির করে হাইমলিক পদ্ধতি শেখানো হচ্ছে। গ্রামের বাঁশুলি মঞ্চে ছোট বড় সকলে মিলে শিখছেন হাইমলিক পদ্ধতি। সোনামুখী থেকে মফিজুল হুদার রিপোর্ট, কলকাতা টিভি। পরে নজর রেখেছিলাম, এই মুহূর্তে সেখানে উপস্থিত হয়েছেন উত্তর দিনাজপুরের জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল। সদস্য সহ তৃণমূল কর্মীরা, স্থানীয়রা সিবিআই তদন্তের দাবি জানাচ্ছে। ঠিক আছে, যদি ইনভেস্টিগেশন যদি আমরা অ্যারেস্ট না হয় তদন্ত দাবি ঠিকই আছে। যদি অ্যারেস্ট হয়ে যায় আমরা সেসব যাচ্ছি। পথবরোধ উঠে গেল, আশ্বাস দিল, আশ্বাস দেওয়াতে উঠে গেল। পুলিশ ধরবে এমনটাই আশ্বাস দিল। পুলিশ আশ্বাস দিয়েছে সারা রাতের মধ্যে পুলিশ অ্যারেস্ট করবে। আমরা সেই কথাটাই বলেছি যে রাত ভোরের মধ্যে অ্যারেস্ট হবে। পুলিশ বলছে কেস ডিটেক্ট হয়ে গেছে। আমি যখন ডিটেক্ট হয়ে গেছে তখন তো অ্যারেস্ট করতে অসুবিধা নাই, তো সারা রাতের মধ্যে অ্যারেস্ট হবে, নাহলে কাল সকাল থেকে আবার বিক্ষোভ হবে, আবার আন্দোলন হবে, আরে আবার কালকে আন্দোলন হবে যদি না পুলিশ অ্যারেস্ট করে। ঠিক আছে, আসেন আগে আগে আমরা শুনে নিলাম কি আশ্বাসে উঠে গেল। কত সেই ছবি দেখাচ্ছি, আবার বডি বলছে বডি যাবে না, এই আশ্বাস মানতে নারাজ, আবার মানতে নারাজ। কাল যদি আবার মার্ডার হয় পুলিশের রিস্ক নেবে, পুলিশ লিখিত দেখ, পুলিশ লিখিত দেখ। এলাকার লোকজন এখনো ক্ষিপ্ত রয়েছে। সেরা ধস আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।